ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজসমূহে অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত এই বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ যে তথ্যগুলো সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করা যাবে 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যে বিষয়টি 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুরু হবে 23 নভেম্বর বিকাল 4টায় এবং শেষ হবে 31 ডিসেম্বর 2025 তারিখ রাত 12টায়। আবেদনের ফি হচ্ছে গিয়ে 1000 টাকা, যেটি অবশ্য নোটিশে বলা রয়েছে, এবং এই ফি জমা দিতে হবে 4 জানুয়ারি 2026 তারিখের মধ্যে। এছাড়া যে সকল নির্দেশনা দেওয়া রয়েছে যে এই যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে 100 নম্বরের, যেখানে 100টি এমসিকিউ থাকবে, আর এর ভিতর থেকে আরও 100 নম্বর থাকবে যেটি হচ্ছে সার্টিফিকেটে। অর্থাৎ 100 নম্বর এমসিকিউ পরীক্ষায় আর 100 নম্বর হচ্ছে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটে। তবে এসএসসির সার্টিফিকেটের 40% মার্কস নেওয়া হবে, আর এইচএসসির সার্টিফিকেট অনুযায়ী 60% মার্কস নেওয়া হবে। এই ছিল মূলত প্রাথমিক তথ্যগুলো। তবে আরেকটি বিষয় বলা রয়েছে যে এমসিকিউ ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ভর্তি পরীক্ষার যে সময়সূচি সেটি পরবর্তীতে নোটিশ আকারে জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর বাইরে আরেকটি বিষয় এখানে বলা রয়েছে যে যখন ভর্তি পরীক্ষা হবে তখন প্রবেশপত্র নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে, এবং ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ভর্তির যে যোগ্যতা সেটি এখানে দেওয়া রয়েছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা, অর্থাৎ আর্টস এবং কমার্সের ক্ষেত্রে মূলত এসএসসিতে 2022-23 শিক্ষাবর্ষে পাশকৃত যারা এবং এইচএসসি 2024-25 সেশনে যারা 24-25 সালে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে। এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কমপক্ষে 2.0 থাকতে হবে এবং টোটাল 4.5 থাকতে হবে দুইটা মিলিয়ে। আর বিজ্ঞান শাখায় যারা অথবা কারিগরি শিক্ষা বোর্ড বা ভোকেশনাল থেকে যারা পাশ করেছে এইচএসসি, তাদের ক্ষেত্রে মূলত তাদের বেলায় 2.25 থাকতে হবে এসএসসিতে এবং এইচএসসিতে 2.0, এবং দুইটা পরীক্ষা মিলিয়ে কিন্তু সর্বনিম্ন 4.75 থাকতে হবে। এটা হচ্ছে আবেদনের যোগ্যতা। তারপর চান্স পাওয়ার বেলায় কিন্তু আসলে প্রতিযোগিতা যেহেতু হবে সেখানে বেশি পয়েন্ট থাকলে তাদের কিন্তু সার্টিফিকেটের মার্কস বেশি যোগ হবে। এর বাইরে যে আরও নিয়মকানুন দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারিখগুলো আবার দেওয়া রয়েছে যে মূলত 23 থেকে 31 ডিসেম্বর, 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি 1000 টাকা জমা দেওয়া যাবে 24 নভেম্বর থেকে 4 জানুয়ারি 2026 পর্যন্ত, আর বাকি কাজ কলেজ কর্তৃপক্ষ করবে। এরপরে যে বিষয়গুলো বলা হয়েছে যে এখানে আসলে ভর্তি পরীক্ষার যে রেজাল্ট আসলে কয় ধাপে দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যে এখানে আপনারা দেখুন বলা রয়েছে যে ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য যে এই ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ যে বিষয়টি প্রথম একটা মেধা তালিকা প্রকাশ করবে, তাতে যদি আপনি চান্স নাও পান পরবর্তীতে আরেকটি মেধা তালিকা প্রকাশ করা হবে এবং কোটার মেধা তালিকা হবে আর দুটি রিলিজ স্লিপ দেওয়া হবে। তবে একটা বিষয়, যদি কেউ ভর্তি পরীক্ষায় ফেল করে সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো মেধা তালিকা দেওয়া হবে না, যে বিষয়টিও এই নোটিশে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় আপনাকে কিন্তু পাশ করতে হবে। সেক্ষেত্রে পাশ নম্বর হচ্ছে 35 নম্বর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যদি 35 নম্বর পেয়ে মিনিমাম পাশ করেন আপনি, সেক্ষেত্রে মানে মেধা তালিকাগুলো পাবেন। আর যদি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ না হন তাহলে কোনো শিক্ষার্থীর মেধা তালিকা বা কোটার মেধা তালিকা এগুলো প্রণয়ন করা হবে না। অর্থাৎ পরবর্তী বছর আবার কিন্তু পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা। এই ছিল আসলে প্রাথমিক যে তথ্যগুলো ভর্তি সংক্রান্ত। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো এই ছিল অনার্স ভর্তি সংক্রান্ত তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।